পুত্র না। বন্ধুরে আমার মায়ের পাগল এক ছেলে মাকে এই কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছেন। কত বছর? 7 বছর পর্যন্ত খানায় কাবা সন্তান কাঁধে করে মাকে তাওয়াফ করিয়েছেন। কারণ মা হাঁটতে পারে না, মা চলতে পারে না। বন্ধু ঘুরতে ঘুরতে তাওয়াফ করাইতে করাইতে 60 বছর পার হয়ে গেল। 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামে কাবেদের সাথে দেখা হলো। এবার তাকে প্রশ্ন করলো, আমি আমার মাকে আমার কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, বন্ধু রে বৈরব তেরি চরের যুবক, হৃদয় খুলে শোনো গো, ও যুবকের দল প্রাণটা উজাড় করে শোনো। সারা জাহানের মানুষ যদি বলে তোমার মাকে পাগলি, তুমি বলবা আমার কাছে পরিচয় আমার মা। পাড়ার মানুষ যাই বলুক ভাই, মাকে কখনো ছোট করে দেখো না, বাবাকে কখনো ছোট করে দেখো না। সাদিকুত তাইয়ারকে যখন প্রশ্ন করা হলো, আমি 7 বছর পর্যন্ত মাকে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, বলে দাও না আমার মায়ের ঋণ শোধ হইছে নি, দুধের ঋণ? এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, তুমি 7 বছর কেন গো? তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াতটা যদি 50,000 বছর হয়ে গো, 50,000 বছর যদি মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করাও, তাহলে ওই যে গভীর নিজম রজনীতে নিজম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, আর এই সময় ধরে যদি মাকে খানায় কাবা তাওয়াফ করাও, ওই যে নিঝুম রজনীতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, এই একটা রাত্রি দুধ পানের ঋণ শোধ হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। মা বন্ধু কত বড় নিয়ামত। বন্ধু আপনাদেরকে আরেকটা তথ্য দিব মুসা নবীর জামানা থেকে। আপনারা এটা অনেকে আগে শুনছেন কিনা যদিও শুনে থাকেন, আবার আজকে মনে করিয়ে দিই। বন্ধু মুসা নবীর জামানায় অত্যন্ত প্রেমময় এক ঘটনা। বন্ধু এমন একজন বুজুর্গ ছিল, এমন একজন আল্লাহওয়ালা ছিল। বন্ধু তার নাম ছিল আলী বিন মুআফিক। তার নাম কি? আমি কিন্তু আজকে এই আলোচনার জন্য প্রস্তুত ছিলাম না, আমি কিন্তু আজকে এই ওয়াজের জন্য প্রস্তুত ছিলাম না। আমি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে নোংরামি নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু যখন মা বোন এবং সবার উপস্থিতি শুনলাম, সবাই যখন বলল বন্ধু মুক্তাসার ভাবে বলবো, কারণ আমার আরো ওয়াজ বাকি রয়েছে, যদি শোনেন শোনাবো। সবাই রাজি? বন্ধু আমার একটুখানি অল্প সময়ের মধ্যে মা বাবার কদরটা শেষ করে দিব। তার নাম হলো আলী বিন মুআফিক। মুসা নবী একদিন আল্লাহর কাছে বন্ধু কি করলেন? দরখাস্ত করলেন। আপনারা সবাই জানেন 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে 8টা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, এই জন্য কালিমুল্লাহ উপাধি লাকব তিনি পেয়ে গেছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, আল্লাহ গো বলে দাও না আমার জামানায় আমার সাথে কে সর্বপ্রথম বন্ধু হয়ে জান্নাতে যাবে? জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আলী বিন মুআফিকের ঠিকানা দিলেন। এই যে আলী বিন মুআফিক এত বিশ্রী ছিল, এত কুশ্রী ছিল তার চেহারা, তাকে দেখলে মানুষ বন্ধু সাদরে গ্রহণ করবে না। আর তার কাজ ছিল বন্ধু গোশত বিক্রি করা, আমরা বাংলা ভাষায় বলি কসাই। এবার মুসা নবী যখন তার লোকেশন পেল, চলে গেল বলক শহরে। ওখানে যাওয়ার পরে বন্ধু এবার যাইয়া যখন দেখলেন যে আলী বিন মুআফিক, যাইয়া দেখলেন একজন কসাই। মুসা নবী চিন্তা করতেছে, সেই একজন কসাই কেমন করে আমি নবীর সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে, এই রহস্য আমি উদ্ঘাটন করব। তার মধ্যে এটা হলো প্র্যাকটিক্যাল কথা, এমনিতেই নবীরা অদৃশ্যের খবর রাখে। কথা বলেন না কেন? এবার বন্ধু তিনি চাইয়া দেখলেন, আমি ছোট্ট করে বলছি বন্ধু অল্প সময়ের মধ্যে, এবার চাইয়া দেখলেন ওই আলী বিন মুআফিক যে পশুর গোশত জবাই করতেছেন, আগে একটু সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছেন। সারাদিন গোশত বিক্রি করলো, করে করে শেষ পর্যন্ত বন্ধু কোথায় গেলেন? বাড়িতে গেলেন। এবার মুসা নবী তার বাড়িতে সঙ্গে সঙ্গে গেলেন। যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ চাইয়া দেখলো সন্তান সারাদিন জীবন জীবিকা
গোস্ত বিক্রি করলো। দুনিয়াতে আছে শুধু তার বৃদ্ধ মা, বন্ধু হাঁটতে পারে না, চলতে পারে না। মুসা কালিমুল্লাহ যাইয়া দেখলো মাকে সুন্দর একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছে। যাইয়াই খাঁচা থেকে বন্ধু নামাইলেন। মাকে খাঁচা থেকে নামাইয়া এরপরে বন্ধু কি করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, মায়ের জন্য খাবার তৈরি করলেন। মাকে সুন্দর করে খাবার খাওয়াইয়া এবার তিনি ফ্রেশ হওয়ার জন্য গেলেন। আর এদিক দিয়ে মূসা নবী চাইয়া দেখি মা জননী আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বসে আছে। এবার মূসা নবী ডাক দিয়া বলল, বুড়ি মা বলো না, তুমি দুই হাত তুলে কি দোয়া করছো গো বুড়ি মা? এবার বন্ধু ওই মূসা নবীর সাথে বুড়ি মা উত্তর দিল, আপনি কে গো, আপনি কে, পরিচয় দেন গো। একবার বুড়ি মা বলতেছে, আমি, আমার এই ছেলে আমাকে এত ভালোবাসে, আমাকে এত আদর করে, এত মায়া করে, আমি সব সময় আল্লাহর কাছে বলি, আল্লাহ গো আমার এই সন্তানকে মূসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে নিও। আমি এই দোয়াটা করতেছি। এবার মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, বুড়ি মা আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের কথা আমাকে জানিয়েছে, তার মানে আপনার সন্তান কবুল হয়ে গেছে। বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে অনেক লম্বা একটা হাদিস। এই হাদিস শরীফের একটা অংশ আমি আপনাদেরকে শোনাবো। বন্ধুরে আমার, দোলনার মধ্যে কথা বলেছিলেন তিনটি শিশু। কয়টি? একটা হলো ঈসা রুহুল্লাহ, আরেকটা হলো বন্ধু হযরতে জুরাইজ, আরেকটা হলো বন্ধু আলোচনার মাধ্যমে বের হয়ে আসবে হযরতে জুরাইজ। এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন বন্ধু, তিনি আমরা যেরকম জামাতে নামাজ পড়ে এইরকম লোকালয় বন্ধু ইবাদত করতে পছন্দ করতেন না। তিনি এত বেশি আল্লাহ প্রদত্ত বন্ধু নিয়ামত পেয়েছেন, তিনি একা একা আল্লাহকে ডাকতে পারলে তিনি খুশি হতেন। একটা সময় জুরাইজ কি করলেন, তিনি বন্ধু লোকালয় থেকে একটু দূরে গিয়ে একটা হুজরা বানালেন। হুজরা যখন তিনি বানালেন, হুজরা বানানোর পরে এখানে বসে বসে তিনি ইবাদত বন্দেগী করেন। হুজরাটা বানাইছে মাটি দিয়া। একদিন একদিন আলী বিন মুহাফিক একদিন জুরাইজ নামাজ পড়তেছেন হুজরার মধ্যে। ঠিক নামাজ হাদিস শরীফে যেটা আসছে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, মা বাবার ইজ্জত কত। এভাবে তিনি নামাজের নিয়ত করে ফেললেন। এদিক দিয়া বাহিরে সেই মা ডাকে, বাবা জুরাইজ, জুরাইজ আমি মা এসেছি তুমি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু ওই দিক দিয়ে জুরাইজ কিন্তু নামাজের নিয়ত বেঁধে রেখেছে। এবার জুরাইজ ডেকে ডেকে বলে, আল্লাহ বাহিরে মা ডাকে, এদিক দিয়ে আমি নামাজের নিয়ত করে ফেললাম, এখন আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? সর্বশেষ জুরাইজ সিদ্ধান্ত নিলেন যে আজকে আমি যেহেতু নামাজের নিয়ত করে ফেলেছি, আমি নামাজটাই আগে পড়বো, পরে মায়ের ডাকে সাড়া দেব। বন্ধু জুরাইজ নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে এবার বাইরে আসলেন। বাইরে এসে দেখে রে মা তো বাহিরে নেই, চলে গেছে। আজকের দিন শেষ হয়ে গেল। পরের দিন আবার বন্ধু মা ছেলের সাথে দেখা করতে আসলো। হাদিস শরীফের মধ্যে এসেছে ছেলের দ্বিতীয় দিন নামাজরত অবস্থায় ওই গত দিনের মতো আজকেও বলতেছে, আল্লাহ গো আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দিব? বন্ধু তিনি আজকেও নামাজ পড়লেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। নামাজ শেষ করে এসে দেখে মা নাই। কয়দিন চলে গেল? 2 দিন চলে গেল বন্ধু। আবার তৃতীয় দিন মা চলে আসলো। আজকেও জুরাইজ বন্ধু নামাজরত অবস্থায় মা বাহির থেকে ডাকছে। গত 2 দিনের মতো আজকেও জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। মা বাহির থেকে ডাকে, বাবা জুরাইজ আমি মা এসেছি, বাবা গো দেখা দাও। জুরাইজ বলতেছে, আমি নামাজ চালিয়ে যাই বন্ধু। তৃতীয় দিন নামাজ শেষ করে এসে দেখে একে একে 3 দিন আসলো, মা দেখা হলো না। নামাজ শেষ করে এসে দেখে আজকেও মা নাই। বন্ধু মা যখন একে একে 3 দিন আসলো, সন্তান দেখা করলো না। তৃতীয় দিন যাওয়ার সময় মা বদদোয়া করে গেল, ওগো আল্লাহ একে একে 3 দিন করে আসলাম, আমার সন্তান আমার সাথে দেখা করলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি মহিলা? বেশ্যা মহিলা। বানানা খারাপ, এত খারাপ বন্ধু, তাকে মাটিতে পুঁতে ফেলা উচিত। মাজা পর্যন্ত গ্রথিতকরণ করে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা উচিত। মা বলল একে একে 3 দিন করে আসলাম, সে কি মাকে বকা দিছে? কথা বলেন না, জুরাইজ কি মাকে বকছে?
3 দিন আসছে, মার সাথে সন্তান দেখা করে না, মায়ের কলিজায় ব্যথা লাগছে। এবার বন্ধু মা বিষাদ দিয়ে চলে গেল। ওই দিক দিয়ে পাশে ছিল এক বেশ্যা মহিলা, এবার পাগল হয়ে গেছে বেশ্যা মহিলা। জুরিজ, আল্লাহওয়ালা বুজুর্গ জুরিজের চরিত্রে কেমন করে কলঙ্ক লাগাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এতদিন কিন্তু বেশ্যা মহিলার কোনো ফিলিংস নাই, জুরিজকে নিয়ে কোনো চিন্তা নেই, সে তো আল্লাহওয়ালা, তাকে নিয়ে ভাবার কোনো প্রশ্ন আসে না। কিন্তু মা বন্ধু বরদোয়া করতে দেরি রে, বেশ্যা মহিলা পাগল হয়ে গেল। এবার বন্ধু দেখতে দেখতে বেশ্যা মহিলার গর্ভে সন্তান, নাউজুবিল্লাহ। মায়ের পেটের সন্তান কি চেপে রাখা যায়? বন্ধু দিন যত যাচ্ছে মায়ের গর্ভে বেশ্যা মহিলার সন্তান তত বড় হচ্ছে। বড় হইতে 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 বন্ধু সন্তানটা প্রসব হয়ে গেল। এবার লোকেদের জেরার মুখে পড়লো। তৎকালীন সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি বাচ্চাটা কোথায় পাইছো? এবার বেশ্যা মহিলা বলল, এই বাচ্চা আনছি জুরিজের কাছ থেকে। জোরে জোরে আওয়াজ তুলে বলুন নাউজুবিল্লাহ। খেলা শুরু হয়েছে নি? কথা বলেন না কেন? খেলা শুরু হয়েছে না? একদম ফাইনাল রাউন্ড, ঠিক কিনা বলেন? দেখবেন ইমাম সাহেব একটু বাঁকা হইয়া বসলে দেখবেন কত দোষ, কিন্তু সমাজের কত মানুষ হাঁটতে হাঁটে বাঁকা, কোনো দোষ নাই, শুধু ইমাম সাহেবের দোষ।